সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন বক্সে হেলদি অপশন খুঁজলে এই নাস্তা রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর আটা, ময়দা, সুজি ছাড়াই তৈরি হয়ে যাবে সির্ফ 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো এই নাস্তাটা বানানোর জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 1 কাপ ওটস, হাফ কাপ টক দই আর হাফ কাপ নিচ্ছি জল। তো যতটা ওটস তার হাফ দই আর হাফ জল নিতে হবে। এখন ঢাকা দিয়ে একদম স্মুথ করে গ্রাইন্ড করে নেব। তো দেখুন এইভাবে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো ব্যাটারটা পরে আরো একটু ঘন হয়ে যাবে, চাইলে গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করতে পারেন। আমি এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি, তো পরে বুঝে জলটা অ্যাড করব। সাইডে রেখে দিয়ে এখন আমি কিছু সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো আর একটু প্রোটিনের জন্য পনির নিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা গুঁড়ো আর অল্প একটু নুন। নুনটা একদমই কম রাখতে হবে যেহেতু চাট মশলার মধ্যেও নুন থাকে। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আর যদি নিজেদের জন্য মানে বড়দের জন্য নাস্তাটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করতে পারেন বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এখন কিন্তু এগুলো স্যালাডের মতনও খাওয়া যাবে। তো এখন এটাকে সাইডে রেখে দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম একবার চেক করে নিচ্ছি। তো দেখুন আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো গ্রাইন্ডিং জারের মধ্যে 2 টেবিল চামচ জল নিয়ে ভালো করে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা। খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিটের মতো একটু এভাবে ফেটিয়ে নেব। তাহলে নাস্তাগুলো একদম জালিদার হবে, ফ্লাফি হবে। তো এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন মিডিয়াম কিন্তু রানিং। তো এরকম ব্যাটারটা রেডি করে নিয়ে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। তো বাটারটা ভালো করে একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে বড় চামচের 2 চামচ এই ব্যাটারটা অ্যাড করলাম। সাইজটা নিজেদের হিসেবে ছোট বড় করে নিতে পারেন, তবে বেশি বড় করলে পাল্টানোর সময় একটু অসুবিধা হবে। তো যে সবজিটা রেডি করেছিলাম একদম এক মুঠো নিয়ে এর মধ্যে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এইভাবে বাচ্চাদের বেশ পরিমাণে সবজি খাওয়ানো যাবে। এখন ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো কুক করে নেব। তো 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন একবার পাল্টে দেব। অপর সাইডটা 1 মিনিটের মতো কুক করে নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। তো অপর সাইডটা 1 মিনিট সেঁকে নিয়ে এখন এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে বাকিগুলো রেডি করে নেব। তো খুবই কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো রেডি করে নিতে পারবেন। সকালের তাড়াহুড়োতে নিজেদের জন্য বা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারবেন। নিজেদের জন্য তৈরি করলে নিজেদের পছন্দের সস বা চাটনি বা কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদেরকে যদি এরকম একটু চিজ স্প্রেড লাগিয়ে দেন তাহলে তো বেশ খুশি হয়ে খাবে। তো আমরা মায়েদের বা মেয়েদের প্রতিদিন সকাল হলেই কিন্তু এরকম একটা টেনশন আছে যে কি এমন নাস্তা বানাবো যে সবাই খুশি হয়ে খাবে আবার কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যাবে। তো সপ্তাহে একদিন কিন্তু এই নাস্তা রেসিপিটা রাখতে পারেন। সকালে তাড়াহুড়োতে কম সময়ের মধ্যে বানিয়েও নিতে পারবেন, আবার সবাইয়ের পছন্দও হবে। তো আজকের এই সিম্পল নাস্তা রেসিপি যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।